আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। গতকালকে আমাদের কোড ফোর্সেসের কন্টেস্ট গিয়েছে। যে কন্টেস্টের রাউন্ড ছিল 1107 ডিপ 3। তো আমরা ওই কন্টেস্টের এ, বি এবং সি এই ৩টি প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। এবং এটাতে কি অ্যাপ্রোচ ছিল, কি অবজারভেশন ছিল এবং কি কোড ছিল, কোডের সমাধান আমরা সবকিছু এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা এ নাম্বার প্রশ্নে চলে যাই। এই নাম্বার প্রশ্নটা আমি পুরো পড়ছি না, আমি বুঝিয়ে বলছি। আমাদেরকে তারা এক্স এবং ওয়াই নামে দুইটা ইন্টিজার দিবে এবং আমরা একটা অপারেশন করার সুযোগ পাচ্ছি। হয়তো বা অপারেশনটা বারবার করতে পারি বা একবারও করতে পারি, শূন্যবারও করতে পারি। বলছে আমাদেরকে, বলছে আমরা একটা ইন্টিজার জেড চুজ করে নিব যা এক্স কে নিঃশেষে ভাগ করতে পারে। যা এক্স এর ডিভিজন। তারপরে আমরা কি করবো, আমরা একটা অপারেশন করতে পারবো যে এক্স সমান এক্স বাই জেড। আমরা যে ডিভিজনটা পেয়েছি সেটাকে আমরা এক্স দ্বারা ভাগ করে দিব। এক্স কে ওটা দ্বারা মানে জেড দ্বারা ভাগ করে দিলে যে মানটা আসবে ওটা যে এক্স এর মান হয়ে যাবে। এখন তারা বলতেছে আমরা এভাবে কাজটা যদি করতে থাকি বা আমরা শূন্যবারও যদি করে থাকি, কি আমাদের এক্স কে কি ওয়াই বানানো পসিবল? যদি পসিবল হয় তাহলে ইয়েস, আর যদি পসিবল যদি না হয় তাহলে নো। প্রশ্নটা ওভারঅল এটা। তো আমরা আমাদের ইনপুটে কি বলছে, আমাদেরকে একটা টেস্ট কেস, আমাদের টেস্ট কেস থাকবে এবং আমাদের ইনপুটে দিবে এক্স এবং ওয়াই এর মান। এবং এক্স ওয়াই সর্বোচ্চ কত, 1 থেকে 100 পর্যন্ত হতে পারে, এটার রেঞ্জের ভিতরে। আমরা এবার দেখি আমাদের কি বলছে, আমাদের আউটপুট কি দিত। যদি আমরা এটা পসিবল হয় তাহলে আমাদের আউটপুট ইয়েস, আর যদি আমাদের পসিবল না হয় তাহলে আউটপুটে আমরা নো দিব, আদারওয়াইজ নো। ঠিক আছে, তা আমরা একটু ইনপুট গুলো আমরা চেক করি। আমাদের স্যাম্পলে বলা হচ্ছে আমাদের 3টা টেস্ট কেস থাকবে। স্যাম্পলে বলেছে আমাদের টেস্ট কেস কত, 3টা থাকবে। কারণ আমাদের প্রথম টেস্ট কেসে বলা হচ্ছে যে এক্স সমান হচ্ছে যে 12, এক্স সমান 12 এবং ওয়াই সমান আমাদের বলা হচ্ছে যে 2। এবং এই 12কে কি আমরা 2 বানাতে পারবো? হ্যাঁ, আমরা যদি একটা জেড সমান যদি আমাদের 6 নিই তাহলে হচ্ছে কি কত, 12/6, তাহলে হয়ে যাচ্ছে কত, 2। হয়ে যাচ্ছে না? আবার আমরা আরেকটা দেখি, 6 এবং 7 দিয়েছে। এখন চিন্তা করে দেখো আমাদের যে অপারেশনটা দিয়েছে সেই অপারেশন দ্বারা কি, সে অপারেশন দ্বারা কি 6 এবং 7 কে কি 6 কি 7 বানানো পসিবল? কোনো মতেই পসিবল না। আমাদের অপারেশনটা বারবার আমাদের এক্স যেটা সেটা কমে যাচ্ছে বা সেম থাকছে। যদি আমরা অপারেশনটা না চালাই তাহলে তো 7 বানানো পসিবল না। তাহলে আমাদের আউটপুট কি, নো। তাহলে আমাদের আউটপুট নো। তারপর আমরা দেখি 99 আর আমাদের কত, 79 দিচ্ছে। এখন 99 কি 79 বানানো পসিবল? তো আমরা 99 ডিভিশন কত, আমরা 3 পাই আর কি। 3 দ্বারা যদি আমরা 99 কে যদি ভাগ করি তাহলে আমাদের আসছে কত, 33। 33 কি 33, তো আমাদের এটা বানানো পসিবল না। তাহলে আমাদের আউটপুট কত, নো। এখন আমাদের অবজারভেশনটা কি হওয়া উচিত? আমরা একটা জিনিস খেয়াল করি, যদি নিঃশেষে এটা দ্বারা যদি এটা নিঃশেষে ভাগ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এটা পসিবল। আর দেখো যদি 6 এবং 7, এখানে কিন্তু 6 কিন্তু ছোট এবং 7 কিন্তু বড়, এটা কিন্তু নিঃশেষে ভাগ যাবে না। এটা আমাদের এক্স এবং ওয়াই যদি দুজনের নিঃশেষে ভাগ হয়ে যায় তাহলে হচ্ছে যে কি হবে, আমাদের এটা ইয়েস হবে আর নতুবা নো হবে। আমরা আরেকটা টেস্ট কেস দেখি। ধর আমরা 9 নিলাম, আরটা নিলাম কত, 6। এখন 9 কে কি 6 বানানো পসিবল? না, পসিবল না। কারণ আমরা যদি 3 দ্বারা ভাগ করি কত, 9 এর ডিভিজন কত, আমরা 3 পাই। তো 3 দ্বারা যদি আমরা যদি 9 কে ভাগ করি তাহলে আমরা কত পাই, 3 পাই। তো আমরা 6 থেকে তো ছোট হয়ে গেছে, তাহলে তো পসিবল না। আর 9 কে যদি 9 সেম রাখিয়ে দেখলে আমাদের 6 সমান হচ্ছে না। তাহলে আমরা পাই কি, যদি আমাদের x যদি y এর সমান হয়, x যদি y এর সমান হয় এবং x মডুলাস y ইজ ইকুয়াল টু 0, মানে x যদি y দ্বারা নিঃশেষে ভাগ হয়ে যায় তাহলে হচ্ছে x যদি নিঃশেষে x যদি y এর সমান হয় এবং x যদি y দ্বারা নিঃশেষে ভাগ হয়ে যায় তাহলে হচ্ছে যে আমাদের আউটপুট ইয়েস আর নতুবা নো।
এখন এক্স ওয়াই সমান হলে কি হবে, যদি যখন 6 আর 6 এটা যদি ভাগ করি তাহলে আসে 1, তাহলে হচ্ছে কি জাস্ট আমাদের এই একটা কন্ডিশন দিলেই আমাদের প্রবলেমটা সমাধান হয়ে যাচ্ছে। এক্স মডুলাস ওয়াই, এবং ওয়াই যদি এক্স এর থেকে বড় হয় তাহলে কিন্তু এটা নিঃশেষে ভাগ যাচ্ছে না, এটা কিন্তু ইয়ে থাকে যাচ্ছে, আমাদের রিমাইন্ডার থাকে যাচ্ছে বা ভাগশেষ থেকে যাচ্ছে, তাহলে হচ্ছে না। তা আমরা এবার আমাদের কোডে চলে যাই, কোডে এটা ইমপ্লিমেন্ট কিভাবে করতে পারি। আমরা আমাদের স্নিপেটটা নিয়ে নিই। এখানের ভিতরে আমরা কি করছি, আমাদের টেস্ট কেসটা আগে থেকে আমরা নিয়ে রাখছি, সিএনটি দিয়ে আমরা টেস্ট কেসে নিয়ে, যেমন সলভ ফাংশনের ভিতরে আমরা আমাদের কাজটা করব। আমরা কি চাই, আমাদের ইনপুটে নিই আইএনটি এক্স কমা ওয়াই সিইন। আমরা আমাদের এক্স এবং ওয়াই যেটা আছে ওটাকে আমরা ইনপুট নিয়ে নিচ্ছি। তারপরে এবার আসি আমাদের কন্ডিশনটা দিয়ে দিই, ইফ এক্স মডুলাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, যদি আমাদের এক্স ওয়াই দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, নিঃশেষে ভাগ হয়ে যায়, কোনো আমাদের রিমাইন্ডার থাকবে না, তাহলে হচ্ছে আমাদের আউটপুট ইয়েস, সি আউট ইয়েস ইন্ডেল। এটা কপি করে নিই, কন্ট্রোল সি, আমাদের আউটপুট আসবে কত, নো। আমাদের ইলসের যে বানানটা আছে এটা ভুল হয়েছে। এবার ঠিক আছে, আমরা যদি এবার আউটপুটটা দিয়ে দিই, আমাদের কোডটা রান করি, কোডটা রান করলে কি আসে দেখি, দেখেন পাস করে ফেলছি, ইয়েস 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 নো নো। এটা যদি আমরা দিই, আমাদের একটা টেস্ট কেস, নো, পাস করে ফেলছি, তাহলে হচ্ছে আমাদের টেস্ট কেসটা কি পাস করে ফেলছি। এবার আমরা আমাদের কোডটা কপি করে নিই, কপি করে যদি সাবমিট করে দিই, দেখবেন এটা অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। এখন আমরা সাবমিট করে দিই, সাবমিট সোর্স এ, কন্ট্রোল বি এন্ড সাবমিট করে দিই। অ্যাকসেপ্টেড। আমাদের কোডটা কি অ্যাকসেপ্ট হয়ে গেছে। এটা ছিল কি আমাদের এ নাম্বার প্রশ্ন, এই নাম্বার প্রশ্ন খুবই সহজ ছিল। এবার আমরা চলে যাই আমাদের ভি নাম্বার প্রশ্নে। ভি নাম্বার প্রশ্ন বলা হচ্ছে যে একটা ইন্টিজার এন, একে আমরা গুড বলতে পারবো যদি এটাতে অ্যাটমাস টু ডিস্টিং ডিজিট থাকে, দুইটা ডিস্টিং ডিজিট থাকে, মানে দুটো ভিন্ন রকমের ডিজিট থাকে সর্বোচ্চ যদি, এটা হচ্ছে কি ডেসিমেল রিপ্রেজেন্টেশন করে। ফর এক্সাম্পল 3, এখানে 3 শুধু 3 আছে, তাহলে এটা কি গুড। এখানে বলছে 8588, তাহলে এখানে দেখো, এখানে দেখো 8 হচ্ছে একটা নাম্বার, 5 একটা নাম্বার, আর 8 তো আগে থেকে আছে, তাহলে সর্বোচ্চ কত এখানে ডিস্টিং দুইটা, মানে ভিন্ন ভিন্ন সর্বোচ্চ দুটো শব্দ থাকতে পারবে। আরো একটু দেখি আমরা, এখানে বলছে 6 এবং 7, এখানেও কত দুইটা, এখানে দুইটা, এখানে একটা, সর্বোচ্চ কত আমাদের দুইটা থাকতে পারবে, তাহলে হচ্ছে কি এগুলা গুড। আর এখানে আবার বলা হচ্ছে যে এগুলা গুড নয়, তাহলে হচ্ছে 1 2 3, এখানে দেখ তিনটা ভিন্ন ভিন্ন আছে, 1 আছে, 2 আছে এবং 3 আছে, তাহলে হচ্ছে কি এগুলো ভিন্ন ভিন্ন, তাহলে তিনটে আছে এখানে। এখানে এবার দেখো 9 4 7, এখানে তিনটে আছে, দুটোর বেশি আছে, তাহলে হচ্ছে কি এগুলা গুড নয়। আমাদেরকে বলছে যে এটা একটা ইন্টিজার এন গুড হবে যদি এটাতে সর্বোচ্চ দুটো ডিস্টিং ওয়ার্ড থাকে, দুটো ডিজিট থাকে। এবার আমাদের প্রশ্ন বলা হচ্ছে যে ইউ আর গিভেন এন ইন্টিজার এক্স, আমাদেরকে একটা ইন্টিজার এক্স দিবে যা হচ্ছে যে গুড, ভালো, এটা সর্বোচ্চ দুটো ডিস্টিং ওয়ার্ড আছে, এবং আমাদেরকে একটা ওয়াই নিতে হবে। আমাদের কাজ হচ্ছে আমাদের একটা ওয়াই বেছে নিতে হবে, এবং দুইটা কন্ডিশন আছে, এই কন্ডিশনটা ফুলফিল করতে হবে। আমাদের কন্ডিশনে বলা হচ্ছে ওয়াই গুড হতে হবে, মানে ওয়াই সর্বোচ্চ কত দুটো ডিস্টিং ডিজিট থাকতে পারবে।
এবং এক্স ইন্টু ওয়াই, এটা খুবই ইম্পর্টেন্ট। এক্স ইন্টু ওয়াই ও গুড হতে হবে। মনে করো আমরা মানে এক্স সমান আছে 8, তো আমরা ওয়াই সমান নিলাম হচ্ছে 11। তাহলে হচ্ছে এখানে কত একটা সর্বোচ্চ আছে, এখানে আছে এক, কত আছে একটাই আছে, মানে ডিস্টিং ওয়ার্ড কয়টা আছে, ডিজিট কয়টা আছে একটা আছে, তো এখানে একটা আছে। তাহলে কি আমাদের ওয়াই ডিস্টিং এবং এক্সও ডিস্টিং। এখানে বলা হচ্ছে যে এক্সটা আমাদের ডিস্টিং দিবে। তো আমরা যদি এটকে যদি 11 দ্বারা গুণ করে দিই তাহলে কত আছে, 8 11 কত 88। তাহলে 88 কি গুড? হ্যাঁ, আমাদের কত একটাইতে আছে, এখানে 8 কত একবারে আছে, আর একটা আছে, এখানে আর অন্য কোনো ডিজিট আছে নাই। তাহলে হচ্ছে কি আমাদের বলছে এক্স এবং ওয়াই যেন গুড হয়, এক্স ইন্টু ওয়াই এবং গুড, এক্স ইন্টু ওয়াই যেন গুড হয়। তাহলে আমাদের মোট কাজটা হচ্ছে আমাদের এমন একটা ওয়াই বেছে নিতে হবে যেটা নিজে গুড এবং এক্স ইন্টু ওয়াই যেন গুড হয়। ওভারঅল এটা ছিল আমাদের প্রশ্নে। তো আমাদের প্রশ্নে আমাদের ইনপুটে কি বলছে, আমাদের টেস্ট কেস থাকবে আর আমাদের ওয়াই দিয়ে দিবে, আমাদের একটা জেড দিয়ে দিবে এবং বলছে যে তারা গ্যারান্টি দিয়ে বলছে যে আমাদের জেড অলরেডি গুড, তারা আমাদেরকে গুড একটা জেড দিবে। আমাদের কাজ হচ্ছে আমরা একটা ওয়াই নিব। তো আমরা একটু স্যাম্পল গুলা দেখি। আমাদের টেস্ট কেস কত, চারটা টেস্ট কেস, এক এক দুই তিন চার, আমাদের চারটা টেস্ট কেস আছে। তো এখন আমরা দেখি প্রথম টেস্ট কেস আছে কত 8, এক্স সমান আমাদেরকে দিয়ে আসছে কত 8, কারণ আমাদের একটা ওয়াই নিতে হবে। আমাদের এখানে এখানে ওয়াই নিচ্ছে কত 11, এখন এক্স ইন্টু ওয়াই, ওয়াই দিলে কত আছে 88, তাহলে হচ্ছে কি এটা গুড। তারপর আমাদের কত এক্স সমান দেওয়া হচ্ছে 73 এবং ওয়াই সমান দেওয়া হচ্ছে কত 4। এখন বলছে যে এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এটাকে গুড বানাতে পারি কিনা। 4 ইন্টু 73, 73 ইন্টু 4 সমান আছে 292, 292। দেখো এখানে 2 আছে আর 9 আছে, আর অন্য কোনো ডিজিট আছে নাই, তো সর্বোচ্চ কত দুইটা লাগবে, দুইটা থাকা থাকবে, আমাদের দুইটাই আছে, তাহলে এটা গুড। তারপর হচ্ছে আমাদের কত এগুলা মুছে ফেলি। তারপর আমাদের আছে কত 26, টু সরি ওয়াই সমান 26 নিয়েছে ওরা এবং এক্স সমান দিয়েছে 73 এবং 73 ইন্টু 26 আমাদের সমান আসে কত 1898। সরি না, এখানে সরি আমার ভুল হয়েছে, এখানে দিয়েছে 73 সমান হচ্ছে এক্স এবং ওয়াই সমান হচ্ছে যে 4। ওয়াই সমান হচ্ছে 4, কত 73 ইন্টু 4 কত আছে, আমাদের অ্যান্সার আছে 292। তাহলে এটা হচ্ছে, এটাও গুড, আমাদের ওয়াইটাও গুড এবং এক্সও তো গুড আছে। তাহলে হচ্ছে আমাদের কাজটা এভাবে করতে হবে, আমাদের ওভারঅল টেস্ট কেসে এটা বলছি। তখন আমরা একটু অবজারভেশন করি, একটা অবজারভেশন দেখো। প্রথম টেস্ট কেসে বলো, দেখো আমরা যদি সবগুলো এক দ্বারা গুণ করে দিই তাহলে তো সেম আউটপুটে আসে, কিন্তু এখানে একটা জিনিস দেখো, এখানে কন্ডিশনে বলে দিয়েছে যে ওয়াই মিনিমাম 2 হতে হবে, 2 থেকে 2 এর সমান বা 2 থেকে বড় এবং 10⁹ এর সমান বা তার থেকে ছোট, এই রেঞ্জের ভিতরে আমাদের ওয়াই নিতে হবে। তাহলে আমরা ওয়াই সমান 1 নিতে পারবো না। আমরা দেখি এই দেখো 8 এবং 8 সমান আছে এক্স, এক্স সমান আছে 8 এবং ওয়াই সমান যদি আমরা 11 নিই, এখানে 11 নিচ্ছি তাহলে হচ্ছে কত আমাদের 8 আছে। তাহলে সেম এটা রিপিট হচ্ছে, আবার 3 ইন্টু 11 নিলে হচ্ছে 33 আছে। খেয়াল করছো এখানে কি হচ্ছে, এই 1 দ্বারা যদি গুণ করে দিই তাহলে হচ্ছে যে এটা ইয়েটা আছে, মানে সেম যে ডিজিটটা এটা দুইবার আসতেছে। কিন্তু এবার দেখো 73, এই দেখো যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে আমাদের কত আসে, আমরা ওটা মুছে ফেলি। 73 ইন্টু 11 কত আছে, অ্যান্সার আছে 803 আসে। এটা তো হচ্ছে না,
এখানে 0 একটা, 8 একটা, মোট 3টে হয়ে গেছে, তাহলে হচ্ছে আমাদের এটা পসিবল না। তাহলে এটা তো আমাদের যে আমরা অবজারভেশন করছি এটা তো ভুল হচ্ছে। এখন দেখো আমরা যদি গুণ করে কি আমরা দেখি তো, 7 3 আর কত 1, এটাকে যদি আমরা গুণ করি, ছোটবেলা গুণ করছি না, গুণ করলে আমাদের গুণটা কি হয়ে লিখি 1 3, গুণ করলে কত 3, 1 7 7, তারপর এখানে একটা ক্রস দিই, তারপর 3, তারপর 7, তারপর কি আমরা এগুলো যোগ করে ফেলি। কারণ একটা জিনিস খেয়াল করছো, আমরা যদি এখানে 1 1 না দিই, 1 0 1 দিই, তাহলে আমাদের আউটপুটটা কি আসে, 3 একে 3, 7 একে 7, আর এখানে একটা ক্রস দিয়ে দিই, তারপর শূন্য দিয়ে যদি যেটা গুণ করে শূন্য আসবে, এটা শূন্য। তাহলে কি আমাদের এটা এবারও কিন্তু আর যোগ করা লাগতেছে না, এবার এই ওয়ানটাকে আবার গুণ করে দিই, আসে কত 3 একে 3 আর 7 একে 7, এখানে এগুলো আবার যোগ করে দিই, 3 এর 3, 7 7 আর 0 যোগ করলে কত 7, 7 3, আর 3 এই 0 আর 3 যোগ করলে 3 আর 7, তাহলে 7 3 7 3, এটা কিন্তু রিপিট আসছে। তো আমাদের এমন একটা সংখ্যা বানাতে হবে যেটা গুড, এবং যেটা দ্বারা যেটাই গুণ করবো ওটা যেন রিপিট হয়। 7 3 এবং 6 7 6 7 এর জায়গায় যদি 6 7 6 7 উল্টা দুইবার দুইবার করে আসে এখানে যেটা আছে, তাহলে তো আমাদের হয়েই গেছে, দুইটা দুইটা থাকছে সর্বোচ্চ, আর কিছু আসতেছে না। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি, এটার জন্য হচ্ছে যে আমরা একটা বাইনারি স্ট্রিং বানাতে পারি, বা বাইনারি নিতে পারি, যে যত আছে মনে করো আমাদের x সমান দেওয়া হচ্ছে 8, এটা দুইটা ডিজিট আছে, আমরা যদি এটাকে 1 1 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে কত 8 8 পাই। তারপরে 2 9 9, এখানে কত সংখ্যা আছে কয়টা 3টা, তা আমরা একটা ইয়া বানাই 1 0 0 1, এটা কেন বানাইছি, এটা দ্বারা গুণ করলে এই যে বারবার যে সংখ্যাগুলো যোগ করা লাগে এগুলো আর করা লাগবে না, ওই আমরা গুণের নিয়ম যেটা দেখেছি, যে একটু দেখি দিই 2 9 9 ইন্টু 1 0 0 1, এটা দ্বারা আমরা গুণ করে দিই, তো 1 দিয়ে গুণ করলে হচ্ছে যে এটা সেমটা থাকে যায়। তারপর আমরা এটা কি দিই পরের চিহ্ন, তারপর যে শূন্য, এটা শূন্য শূন্য, এবার শূন্য শূন্য দিয়ে পরেরটা থেকে দেয়, এখানে শূন্যটা এখান থেকে আসবে, এটা ক্রস দিয়ে শূন্য শূন্য শূন্য। তারপরে শূন্য আরেকটা নেই হাতে, তো 1 আছে, তো এখানে একটা ক্রস, তো আমরা একটা নিই কত এই 9 9 2, তো যোগ করে দিলে আসে কি আসবে এটাই 2 9 9 2 9 9, মানে ওটা রিপিট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যদি এভাবে যদি আমরা বাকিগুলো করি দেখবে ঠিক সেমটাই আসে। আমরা এবার আমাদের পড়ে চলে যাই, সরি আমরা এই কাজটা করে ফেলি, আমাদের যতটা সাইজ, যত বড় একটা সাইজ দিছে না, ওই সাইজে যদি আমরা একটা স্ট্রিং বা বাইনারি বাইনারি বানাই ফেলি, বাইনারি একটা সংখ্যা বানাই ফেলি, তাহলে হচ্ছে কি, তাহলে আমাদের বারবার এটা রিপিট হবে, যেটা আমাদের যে মানটা দিছে তার দুইবার আসবে। তাহলে আমরা কি প্রথমে একটা 1 নিব, তারপর শেষে একটা যত সাইজ আছে তার সাথে কত একটা 1 যোগ করে দিব। মনে করো আমাদের আছে কত 2 9 2 আছে, তো আমরা এটা কত এটা 3টে আছে, তাহলে এটা তো যাতে রিপিট না হয়, মানে যোগ করলে যাতে যোগ গুণ করার সময় তো যোগ করা লাগে বলে, যোগ করার সময় যাতে আমাদের সংখ্যাটা যাতে চেঞ্জ না হয়ে যায় তার জন্য আমরা কি করতে পারি 0 নিয়ে আসতে পারি, তাহলে 1টা আগে থেকে নিয়ে আসি, তারপর 0 0 1, তাহলে হচ্ছে কি এই দুইটা 0 আমাদের এটাকে যোগ করা থেকে বাদ দিয়ে দিই, তাহলে এই 1 দ্বারা গুণ করলে এটা আসে, আবার এই 1 দ্বারা গুণ করলে এটা আসে, তাহলে ওভারঅল আমাদের বিষয়টা ক্লিয়ার। তো আমরা এবার কোডে চলে যাই আমাদের সিনিফারটা নিয়ে আসি, এখানে আমাদের আগে থেকে ইনপুট নেওয়া হয়ে গেছে, সরি এবার আমরা আমাদের 2 নম্বর প্রশ্নের কোডে ইমপ্লিমেন্টেশনে চলে আসি। আমাদের সিনিফারটা নিয়ে আসি, এখান থেকে আমরা টেস্ট কেস আগে থেকে ইনপুট নিয়ে রাখছি এবং আমরা সলভ ফাংশনের ভিতরে কাজটা করব। তো int x c in x, আমরা কি করছি
আমরা এক্সটাকে একটা স্ট্রিং এর ভিতরে রেখে দিব এবং এক্সট্রা যত সাইজ আছে, এক্সট্রা যত সাইজ এক্সট্রা এই যে আমাদের কত এখানে কত একটা ডিজিটাল একটা, এখানে তো দুইটা, এই সাইজটা আমরা বের করে ফেলি। তো সরাসরি একটা ইন্টিজারকে স্ট্রিং এর ভিতরে রাখা যায় না, ওটার জন্য আর একটা কাজ করতে হয়। তো আমরা এখন প্রথমে একটা স্ট্রিং নিয়ে নিই, স্ট্রিং এস সমান টু টু স্ট্রিং নামে একটা ইয়ে আছে, তো এর ভিতরে আমরা এক্স কে রেখে দিলাম এবং কমা দিলাম। তো আমাদের যে এক্সটা আছে, এক্সটা পুরোটা স্ট্রিং আকারে আমাদের স্ট্রিং এর ভিতরে চলে আসে, আমাদের এস স্ট্রিং যেটা আছে এটার ভিতরে চলে আসে। তারপর আমরা একটা ভেরিয়েবল ইন্ট এন, যেটা সমান আমরা লিখতে পারি এস ডট সাইজ। আমরা কি করছি, আমরা এন এর ভিতরে যে স্ট্রিং এর সাথে স্ট্রিং এর সাইজটা রেখে দিয়েছি। আমরা আরেকটা স্ট্রিং নিব, string স্ট্রিং s1 নিলাম। আমরা এই স্ট্রিং এর ভিতরে কি করব, প্রথমে আমরা একটা এক রেখে দিব, রেখে দেওয়ার পর বাকি যেগুলো আছে ওগুলো 0 0 এবং লাস্টে একটা এক বানাবো। যদি এখানে একটা ওয়ার্ড থাকে, কত একটা ডিজিট থাকে, তাহলে কি করব, একটা 11 মনে করতে 11 আসবে, শুধু 11। আর দুইটা থাকে তাহলে তিনটে আসবে, চারটা থাকলে তিনটা থাকলে চারটা, মানে যদি তিনটা থাকে 299 আছে এখানে, তাহলে আমাদের আসবে কত 1001, মানে চারটা, লাস্টে 1 এবং শেষেও, মানে সরি শুরুতে 1 এবং লাস্টে 1 বানাতে হবে। তাহলে হচ্ছে যে এই কাজটা করলে আমাদের সেম এটা রিপিট করবে। তো আমরা এখানে যাই, পুশ ব্যাক করি, শেষ s1 ডট পুশ ব্যাক কত করা যায়, 1 কে করা যায়, করে দিস। এবার আমরা ওদের লুপ চালিয়ে দিই, ফরম্যাট ডকুমেন্ট, আমরা লুপ চালিয়ে দিয়েছি। আমাদের লুপটা কত পর্যন্ত চলবে, আমাদের যেটা সাইজ আছে সাইজ পর্যন্ত চলবে। আমরা একটা কন্ডিশন দিয়ে দিই, আমাদের শেষে যেটা আছে ইফ i ডাবল ইজ ইকুয়াল n-1 হয়, মানে শেষটা হয়, তাহলে হচ্ছে s1 ডট পুশ ব্যাক ওয়ান, আর ইলস s1 ডট, আমরা এটাকে একটু কপি করে নিয়ে নিই, পুশব্যাক 0। এখানে আমরা কি করছি, আমরা প্রথমে একটা এক পুশব্যাক করে রেখে দিচ্ছি। যদি আমাদের শেষ যেটা আছে i সমান, যদি মানে শেষ যে ইয়েটা আছে ওখানে আমরা এককে অটোমেটিক পুশ করে দিবি, আর বাকি যেটা আছে মাঝখানে যেটা আছে এখানে আমাদের 0 পুশব্যাক হবে। তো আমরা পুরোটা একটা স্ট্রিং পেয়ে গেলাম। তারপর আমরা কি করলাম, এখান থেকে আমরা cout s1 ডট ইন্ডেল, আমরা আমাদের ইয়েটা চালিয়ে দেখি, কোডটা রান করে দেখি কি আসে। দেখো আমাদের কোডটা রান করছি, আর আমার প্রথম পাইছি কত, এইটার জন্য আমরা একটু এটা নিই, আমাদের এটার জন্য পাইছি কত, আমরা 11। তারপরে 70 এর জন্য পাচ্ছি 101, এবং 299 এর জন্য পাচ্ছি 1001, এবং 67 এর জন্য কত, 6767 এর জন্য পাচ্ছি 10001। এই কাজটা যদি আমরা করি, তাহলে যদি এটা দ্বারা গুণ করলে কিন্তু সেম এটা আসবে, তাহলে হচ্ছে আমাদের কন্ডিশনটা ট্রু হচ্ছে। তো তোমরা বলতে পারো যে ওদের সাথে তো মিলছে না, ওরা একটা বলে দিচ্ছে যে অ্যান্সার একাধিক হতে পারে। তো সেক্ষেত্রে আমরা যে কোনো একটা অ্যান্সার দিলেই আমাদের হয়ে যাবে। তো আমরা কি করতে পারি, আমরা এটা কপি করে নিই আমাদের কোডটা, Ctrl+C, এবং আমাদের বি নম্বর যে প্রশ্নটা আছে ওটাতে আমরা পুশব্যাক করে দিই, পুশব্যাক করে, সরি বি নম্বর প্রশ্ন যেটা আছে এটাতে আমরা সাবমিট করে দিই। সাবমিট করলে আমাদের অ্যান্সার কি আছে দেখি, রান হচ্ছে কোডটা। আমাদের কোড অ্যাকসেপ্ট হয়ে গেছে, তাহলে আমাদের অবজারভেশনটা সঠিক। তা আমরা এবার চলে যাচ্ছি আমাদের সি নাম্বার প্রশ্নে। আমাদের 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে
আমাদেরকে একটি বাইনারি স্ট্রিং দেওয়া হবে, যেটা থাকবে 0 এবং 1। বাইনারিতে আমরা জানি 0 এবং 1 থাকবে, এবং আমরা একটা অপারেশন করতে পারবো। Choose a substring of s that is palindrome of length at least 2। এখানে বলছে যে যে আমাদের যে বাইনারি স্ট্রিংটা দেওয়া হচ্ছে ওটাতে একটা সাব স্ট্রিং বের করা, একটা মানে স্ট্রিং থেকে একটা খণ্ড নিয়ে আসলো, ওটা হচ্ছে সাব স্ট্রিং। ওই সাব স্ট্রিং এর সাইজ মিনিমাম 2 হতে হবে, এবং ওটা প্যারেন্ডম হতে। প্যারেন্ডম হচ্ছে যে শুরুতে যেভাবে লিখবো এবং শেষ থেকে যদি লিখি তাহলে সেম আসবে। একটা উদাহরণ দিই, 1 1 0 1 1। এটাকে যদি আমরা উল্টা করে লিখি 1 1 0 1 1, তাহলে এটা সেম। বা 1 0 1, এটাকে উল্টা করে লিখলে কত 1 0 1। এটা হচ্ছে কি প্যালিন্ড্রোম, মানে শুরু এবং শেষটা সেম হবে আর কি। শুরুতে লিখলে যেভাবে হবে শেষ থেকে লিখলেও সেরকম হবে। তো আমরা এরকম একটা সাবস্ট্রিং চুজ করতে পারবো, এবং বলছে যে ডিলিট এক্স্যাক্টলি ওয়ান ক্যারেক্টার ফ্রম দিস chosen সাবস্ট্রিং। আমরা যে ধরো আমরা এই একটা আমাদের একটা বাইনারি স্ট্রিং দেওয়া হয়েছে, এখানে এই যে এখানে আছে 1 1, এটাকে উল্টা করে লিখলেও কিন্তু 1 1, শুরু থেকে লিখলেও 1 1 হয়। তাহলে এখান থেকে আমরা যে স্ট্রিংটা চুজ করেছি এবং এখান থেকে আমরা লিস্ট একটা শুধুমাত্র কত একটা ওয়ার্ড বাদ দিতে পারবো, শুধু একটা ডিজিট বাদ দিতে পারবো। ধরো 0 0 1 1 0 0 আছে, এই পুরোটা একটি প্যালিন্ড্রোম। তো এখান থেকে আমরা যেটাকে মানে পুরো ওনারটা স্ট্রিং থেকে এটা নিয়েছি, তো এখান থেকে আমরা কি একটা বাদ দিতে পারবো, ধরো 0টা বাদ দিতে পারবো। মানে যে আমরা যে সাব স্ট্রিংটা নিয়েছি ওটা থেকে একটা বাদ দিতে পারবো। প্রতিবার আমরা এভাবে অপারেশন গুলো করতে পারবো। এখন অপারেশন এভাবে করার পর আমাদের যে মূল স্ট্রিংটা দেওয়া হয়েছে ওটার মিনিমাম সাইজ কত হবে ওটা হচ্ছে আমাদের বের করতে হবে। হ্যাঁ, তো আমাদের এখন আমরা ইনপুটটা দেখি। আমাদের ইনপুটে দেওয়া হচ্ছে আমাদেরকে টেস্ট কেস দিবে, টেস্ট কেস 100 পর্যন্ত হবে, এবং আমাদের একটা এন হবে, এন মানে এন দিবে। এনটা হচ্ছে যে আমাদের বাইনারি ব্যারিং স্ট্রিংয়ের মানে সাইজ, এবং আমাদেরকে একটা বাইনারি স্ট্রিং দেওয়া হবে যেখানে থাকবে 0 এবং 1। তো আমরা এবার দেখি টেস্ট কেসগুলো অ্যানালাইসিস করি। এখানে কত 4 আছে, এটা কি টেস্ট কেস। তারপরে আমাদের সাইডটা দিছে কত, এখানে এটা হচ্ছে এন বাইনারি স্ট্রিংটার সাইজ, আর এটা হচ্ছে বাইনারি স্ট্রিংটা। ধরো আমরা এস নিলাম, এটা বাইনারি স্ট্রিং যেটা আছে এটাকে এস নিলাম। আমরা এখানে দেখি এটা অলরেডি এটা প্যালিন্ড্রোম আকারে আছে, দেখো 0 0 0 0। আমাদের বলছে যে আমাদের অপারেশনটা কি রকম হবে, দেখো হচ্ছে আমাদের এখান থেকে একটা প্যালিন্ড্রোম চুজ করতে অ্যাটলিস্ট 2 হতে হবে, এক ট্র্যাক হবে না, মিনিমাম 2 হতে হবে। আর সর্বোচ্চ যতটুকু যায় প্যালিন্ড্রোমটা। তো এখানে কত দেখো 0 0 0। তো আমরা এখান থেকে কত আমাদের একটা অপারেশনে আমরা একবার একটা করে সংখ্যা ভাগ করতে পারো। তো আমরা প্রথম অপারেশন করি 0 0 0, এখান থেকে আমরা এই জিরোটাকে রিমুভ করে দিলাম। তারপর আছে 0 0 0, তো এটা প্যালিন্ড্রোম, এটাকে আমরা রিমুভ করে দিলাম। এখানে তো 0 আর 0, তো এটা রিমুভ করে দিই। আর শেষে আর কয়টা আছে, শুধু একটা 0 আছে। তাহলে আমাদের এটা সাইজ কত হবে, 1 হবে। এই দেখো এখানে আউটপুটটা কত, এ 1। তারপর আছে 1 1 0 1 1 0। এখানে দেখো 1 1 এটা কিন্তু একটি প্যালিন্ড্রোম। তো এখান থেকে আমরা যদি 1টাকে বাদ দিই, বাদ ধুৎ, এখান থেকে যদি আমরা 1টাকে বাদ দিয়ে দিই তাহলে থাকে তো 1 0। তো 1 0 থাকলে আর এটা থেকে কি প্যালিন্ড্রোম পাওয়া যায়, যায় না। তাহলে এটা মিনিমাম সাইজ কত হবে, 2। দেখো আউটপুট 2। এবার দেখো আমাদের আছে কত 1 1 0 0 1 1। এটাও কিন্তু একটি প্যালিন্ড্রোম, পুরোটা কিন্তু প্যালিন্ড্রোম। পুরোটা প্যালিন্ড্রোম হলে আমরা দেখি কি এক হয়, মিনিমাম সাইজ এক হয়ে যায়। এখান থেকে আমরা এখান থেকে যদি বাদ দেওয়া শুরু করি 1 1 0 1 1, এটাকে উল্টা করে লিখলেও কিন্তু সেম হচ্ছে। তো আমরা এটা থেকে একটা 0 বাদ দিয়ে দিলাম, তাহলে কত 1 1 0 1 1। আমরা এখান থেকে এটা 0টা বাদ দিলাম, তাহলে কত 1 1 1 1। আমরা এখান থেকে একটা 1 বাদ দিলাম, তারপর আবার একটা, তারপর একটা, শেষমেশ কত 1 থাকে। সাইজ কত, মিনিমাম সাইজ 1। হুম, এবার আমরা এই টেস্ট কেসটা দেখি 1 0 1 1 0 0। তো এখানে দেখো
1 0 1 1 0 0। এখান থেকে যদি এটা একটা কিন্তু প্যালিন্ড্রোম, দেখো 1 0 1, এটাকে উল্টা করে লিখলেও কিন্তু সেমটা আসে। তাহলে হচ্ছে যে আমরা এখান থেকে যদি আমরা ওয়ানটাকে রিমুভ করে দেবো, আমরা এখান থেকে এই ওয়ানটাকে রিমুভ করে দিলাম, থাকে কত 0 1 1 0। দেখো এই অটাও কিন্তু একটি প্যালিন্ড্রোম। আমরা এখান থেকে এই ওয়ানটাকে রিমুভ করে দিলাম, তারপর হচ্ছে কত 0 1 0, এটি প্যালিন্ড্রোম। আমরা এখান থেকে এই ওয়ানটাকে রিমুভ করে দিলাম, তো থাকে কত 0 0 0। আমরা এটাকে একটা রিমুভ করলাম, এটা একটা রিমুভ করলাম, শেষে কত একটা জিরোই থাকে। তাহলে হচ্ছে কত আমাদের সাইজ কত 1, মিনিমাম সাইজ 1। এবার আমরা একটু অবজারভেশন করি, দেখো কখন আমাদের প্রতিবার কিন্তু এখানে কত 1 1 আসছে, আর বাকিগুলোতে কিন্তু একটাতে মাত্র কত 2 আসছে। আমরা এখানে একটু দেখি, দেখো এই 1 1 0 আমরা যদি যে ব্লক আকারে করে ফেলি, দেখো আমরা আমাদের 2 নম্বর টেস্ট কেসটা দেখি 1 1 0। দেখো এখানে 1 1 একটা অংশ আর 0 একটা অংশ, এখানে ব্লক কিন্তু দুইটা। এই ধরনের ব্লকগুলোতে দেখো কোনো মতেই আমরা কিন্তু এক বানাতে পারবো না, বারবার এগুলো কিন্তু সর্বশেষ নিঃশেষ কিন্তু 2 থাকবে। দেখো 0 0 0 1 দিই, এরপর শেষে এটাকে বাদ দিলে এই দেখো এটাকে বাদ দিলাম, এটাকে বাদ দিলাম, এখান থেকে 1টা চলে গেল। তো লাস্টে কত 0 1 থাকে, মানে 0 1 থেকে লাস্ট সাইজ কিন্তু 2 থেকে যায়। এই টাইপের যেগুলো আছে, আর নতুবা অন্যান্য টাইপের যেগুলো আছে এগুলো দেখো, এগুলো দেখো, আর এগুলো দেখো, বারবার আমরা যদি যেভাবে হোক কোনো না কোনোভাবে আমরা 1 বানিয়ে ফেলতে পারি। বাট এই টাইপের যেগুলো আছে, তো 1 1 0 0 0, মানে দুইটা ভাগ ব্লক দুইটা আছে এখানে। কিন্তু অন্যান্য টাইপের যেগুলো আছে এগুলো তো কিন্তু হয়ে যাচ্ছে কোনো না কোনো মতেই আমাদের কিন্তু আমরা একটাতে নিয়ে আসতে পারি, বাট এগুলোতে কিন্তু কোনো মতেই আমাদের পসিবল না। তাহলে আমাদের কাজটা কিভাবে করতে পারি আমরা? এটার জন্য আমরা যদি এখান থেকে যদি আমরা ব্লকগুলো বের করতে পারি, দেখো মিনিমাম যদি এখানে দেখো দুইটা ব্লক থাকলেই কিন্তু আমাদের এটা হচ্ছে না, 2 এর অধিক বা 2 এর কম থাকলে আমরা 1 বানিয়ে ফেলতে পারি। আমরা দেখো এই আমরা এই তো 3 নাম্বার টেস্ট কেসে দেখি 1, 3 নাম্বার না 4 নাম্বারটা দেখি 1 0 1 1 0 0। আমরা ব্লক কাউন্ট করি, মানে বিএল দিলাম এখানে, আর এখান থেকে ইনিশিয়ালি একটা 1 রেখে দিলাম, কারণ যদি পুরোটাই প্যালিন্ড্রোম হয় তাহলে একটা 1, এটা একটাই ব্লক, তার কারণে আমরা এখানে ইনিশিয়ালি একটা 1 রেখে দিলাম। দেখো এই 1 0 এটা কি ব্লক হয়েছে? ব্লকটা হয় না, কারণ এই 1 শুধু একটা আছে, এখানে 0 আছে, তাহলে হচ্ছে এই 1 এর জন্য একটা ব্লক, তো 0 এর জন্য একটা ব্লক, আর এখানে দেখো 1 এর একটা ব্লক আছে পুরো দুইটা, তাহলে 3টা ব্লক, আবার 0 টা ব্লক, মোট 4টা ব্লক। 4টা ব্লক থাকলে আমরা যে কোনো ভাবে আমরা ইয়ে করতে পারছি। আবার যদি আমরা 2 নম্বরটা দেখি, দেখো 1 1 0, এখানে দেখো এই 1 এর একটা ব্লক, তো 0 এর একটা ব্লক, তাহলে দুইটা ব্লক থাকলেই কিন্তু হয়ে গেছে। বা সবগুলো যদি 1 1 থাকে তাহলে এটা কিন্তু একটা ব্লক, একটা ব্লক থাকলে কিন্তু আমরা যে কোনো মূল্যে এটাকে আমরা 1 বানিয়ে ফেলতে পারবো। কিন্তু যদি দুইটা ব্লক থাকে তাহলে কিন্তু হচ্ছে না, বা 2 এর অধিক থাকে তাহলে কিন্তু আমরা 1 বানিয়ে ফেলতে পারি। তাই আমাদের কাজটা করতে হবে যে ব্লকটা কাউন্ট করব, যদি ব্লক কাউন্টটা যদি 2 হয় তাহলে হচ্ছে যে আমাদের ওটা হবে না, আর যদি 2 এর বেশি বা 2 এর কম হয় তাহলে আমাদের হবে, আমরা মানে 1 বানিয়ে নিতে পারবো। আর যদি 2 এর 2 বরাবর 2 হয় তাহলে আমরা এটা আউটপুট সাইজ আমরা লাস্ট মিনিমাম সাইজ কত 2 বানাতে পারবো, 2 লিখে দিব। আর যদি আমাদের ওটা না হয় তাহলে আমরা কত 1 লিখে দিব। আমরা ওটা এবার কোডে ইমপ্লিমেন্ট করে ফেলি। আমাদের কোডে আমরা ইমপ্লিমেন্ট করি, সর্বপ্রথম আমাদের কথা আমরা সিনিফেটে নিয়ে আসি। আমাদের এখানে বলছে আমাদের স্ট্রিং এর সাইজ কত 4, int n n, আমাদের স্ট্রিং এর সাইজ দিয়ে দিচ্ছে n, এবং আমরা স্ট্রিংটা নিয়ে আসছি। স্ট্রিং এর নাম দিলাম আমরা s, এবং আমরা এটা ইনপুট নিয়ে নিই। আমাদের ইনপুট নেওয়া শেষ,
আমরা কি করছি, আমরা ব্লক করে নিব int bl equal to 1। ইনিশিয়ালি 1 রেখে দিচ্ছি, কারণটা হচ্ছে যদি সবগুলো 0 0 হয়, এটা পরে দিয়ে বলতেছি। তো আমরা একটা কোডটা লিখে দেব, for int I equal to 1 আমরা প্রতিদিন চলবে এবং I প্লাস প্লাস। আমরা এবার লক্ষ্য করি আমরা কি করছিলাম, যে ব্লকটা চেক দিব। তো ব্লকটা চেক দিতে হলে এই দেখো এই পুরোটা 1 1 এটা 0, তো এটা কিভাবে করতে পারি, প্রথমটা থেকে প্রথমটা 1 রাখলাম, দ্বিতীয়টা 1, তাহলে এটা মিলে গেছে। যদি আমরা প্রথমটা এই যে প্রথমটা যদি দেখি দুই নাম্বার থেকে যদি আমরা কাজ করি, দেখো 2 নাম্বারটা যদি প্রথমটা সমান হয়, মানে তার পিছনেরটা সমান হয়, তাহলে হচ্ছে যে ব্লকটা একটাই আছে। আর যদি দেখো এই 0-তে চলে গেলাম, তো এর পিছনটা যদি সেম না হয়, তাহলে আমরা 2 নম্বর ব্লকে চলে গেলাম। এবার যদি আমরা ব্লকগুলো কাউন্ট করি, তাহলে তো আমাদের ব্লকটা কাউন্ট হয়ে যায়। আমরা লিখি যে ইফ এসব আই সমান আমরা 1 কেন দিছি, কারণ ওই আমরা যদি 0 দিই, 0 থেকে 0 - 1 দিলে ওটা ইনভ্যালিড ইয়া হয়ে যায়, ইন্ডেক্স হয়ে যায়। তার কারণে আমরা 1 থেকে আমরা এটাকে রান করছি। তো আমরা এসব আই নট ইজ ইকুয়াল টু এসব আই - 1 হয়, তাহলে যদি হচ্ছে আমাদের ব্লকটাকে আমরা কি করব, সরি আমাদের ব্লকটা প্লাস প্লাস করে দিব, মানে এক করে বেড়ে দিব। ফরম্যাট ডকুমেন্ট, এবার আমরা করে চলে, এবার আমরা মোটামুটি কাজটা শেষ। তো আমরা লিখে দিচ্ছি ইফ যদি বিআর নট ইজ ইকুয়াল টু 2 হয়, মানে আমাদের ব্লকটা সাইজ যদি 2 হয়, তাহলে আমাদের সি আউট 1, যদি না হয় তাহলে হচ্ছে যে আমাদের 1, আর ইলস যদি 2 হয়ে যায়, তাহলে আমাদের আউটপুটে আসবে 2। এবার আমরা কোডটা রান করে দেখি তাহলে কি হয়। পাস, আমাদের কোড পাস করে ফেলছে, দেখো 1 2 1 1। এবার আমরা কোডটা সাবমিট করে দিই। সাবমিট করে দিলে যদি অ্যাপ্রুভ হয় কিনা আমরা একটু দেখি। আমাদের কোড রান হচ্ছে, দেখো আমাদের কোডটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো ওভারঅল আজকে আমাদের কি হচ্ছে, ওদের আমরা কি কাজটা করছি, আমরা এখানে চেক করতেছি যে যদি আমাদের এই যে প্রথম এই যে আমরা এটা নিলাম, এটা কি তার আগেরটা সমান, যদি সমান না হয় তাহলে হচ্ছে আমাদের ব্লকটা প্লাস প্লাস করে দিবি। দেখো এখানে আমরা 1 নাম্বার ইন্ডেক্স থেকে চালাচ্ছি, তাহলে 0 0 কি একটা সমান না, একটা সমান না, তাহলে হচ্ছে যে 1 প্লাস করে দিলাম। দেখো এই 1 কি 0 সমান না, তাহলে প্লাস করে দিলাম। এই 1 কি 1 এর সমান না, সমান, তাহলে হচ্ছে আমাদের এই যে ব্লক যেটা আছে এটা আমরা প্লাস করব না। তারপর আমরা 0 তে চলে গেছি, 0 কি 1 এর সমান, হ্যাঁ সমান, তাহলে কাজটা করবে না, মানে ব্লকটা প্লাস করে দিব। আর 0 কি 0 সমান, হ্যাঁ সমান, তাহলে হচ্ছে যে আমাদের ব্লক প্লাস প্লাস হবে না। এই একটা ব্লক, এই দেখো এই 1 এর একটা ব্লক এখানে, তারপর 0 এর একটা ব্লক, তারপর 1 1 একটা ব্লক, 0 0 একটা ব্লক। যদি শুধু 2টা ব্লক থাকে, তাহলে হচ্ছে যে আমরা কোনো মতেই আমরা ওটার সাইজ 1 এ নামিয়ে আসতে পারবো না। আর যদি ওটার যদি মানে 2 এর বেশি থাকে বা 2 থেকে কম একটা ব্লক থাকে, একটা ব্লক মানে কি সবগুলা 0 বা সবগুলা 1, তাহলে হচ্ছে অবভিয়াসলি এটা উত্তর 1, সাইজ 1। আর যদি বেশি থাকে তাহলে আমরা কোনো না কোনো ভাবেই আমরা এটাকে 1 বানিয়ে ফেলতে পারবো। মূল অবজারভেশনটা হচ্ছে যে এটা। তো ওভারঅল আজকের ভিডিও এখান পর্যন্ত।
আপনার কষ্ট করে ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সামনে দেখা হচ্ছে কোনো না কোনো ভিডিও নিয়ে। তো শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু।